বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা। আর সকাল থেকে কিছুতেই ভিডিও করার একদম সময় পাই না, তাই এই সময় থেকে ভিডিওটা শুরু করলাম। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে দুই গোপাল, কারণ কাকিমারা আজ একটু যাচ্ছে উত্তরবঙ্গ, তাই দুই গোপালকে দিয়েও গেছে আমার কাছে, বড় গোপালকে। তো এই যে পুজো দিয়ে দিয়েছি। সকাল থেকে না ভীষণ তাড়াহুড়োর চোটে কেটেছে দিন। তার কারণ হচ্ছে আজ আমার কাকার বাড়িতে বড় ঠাকুরের পুজো। দেখো শাড়ি বার করে নিয়েছি, আর এখন প্রায় 2টো বাজতে যায়। শাড়ি আর মেয়ের এই যে জামা, মেয়ের আরও কটা জামা নিতে হবে, তো বের করে নিয়েছি। তখন চলো এই যে একটু রেডি হই। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন কাকার বাড়ি। যেমনটা বলেছিলাম, নারায়ণ পুজো, বড় বাবার পুজো হবে। আর এই যে রায় রেডি হয়েছে, তবে রায়কে কিন্তু এখন কোনো ভালো জামা পরায়নি, কারণ যেতে যেতে না ভীষণ বাইরে গরম, তো রোদে মানে ঘেমে যাবে। ওই জন্য রায়ের জামা কাপড় সব নিয়ে নিয়েছি ব্যাগে করে গুছিয়ে। ওখানে গিয়ে রায় একটু শোবে, তারপরে বিকেলবেলায় যখন পুজোতে বসার আগে রায়ের হাত মুখ ধুয়ে আবার নতুন জামাটা পরিয়ে দেবো। হ্যাঁ, তারপর রায় চুল বাঁধবে, একটু লিপস্টিক পরবে, সবই গুছিয়ে নিয়েছি কিন্তু রায়ের জিনিসপত্র। তো চলো যাই। আর কেমন লাগছে এই শাড়িটা পরলাম পুজো করে আজ অনেকদিন পর। হ্যাঁ, তো এরভাবেই সেজে নিয়েছি হালকা, যা গরম চুলটাকে একদম ওপরে বেঁধে বুঁধে নিলাম, কারণ গিয়ে এখন পুজোর কাজ করব। আর 2টো পুজো হবে পরপর, ওই জন্য একটু কাজটা বেশি। তো চলো দেখতে থাকো কেমন লাগে। বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি, রাস্তা দিয়ে যাচ্ছি, বৌদিও চলে এসেছিল একসাথে। আমি, মেয়ে আর বৌদি যাচ্ছি। এই যে বাড়িতে এসে গেছি, ঠাকুর ঘরে দেখছি কাকি খুব সুন্দরভাবে ঠাকুর ঘরটা সাজিয়ে রেখেছে। আর এই ঠাকুর ঘরে সবচেয়ে ভালো লাগে আমাদের সেই পুরনো মানে আদি প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ আর গোপাল কাকি খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে ঠাকুর মশাই এসে গেছে, এসে তাড়াতাড়ি করে সব গুছিয়ে গাছিয়ে নিলাম, কিন্তু যতটুকু বাকি ছিল ঠাকুরমশাই নিজের হাতে সেটুখানি গুছিয়ে নিয়েছে। তো এবার উনি পুজোয় বসবেন, অনুমতি নিয়ে উনি পুজো করতে শুরু করে দিলেন। যেহেতু উপোস করেছিলেন, তো যত বেলা বাড়ছে আস্তে আস্তে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও ভালো লাগছিল সবাই মিলে একসাথে বসে পুজো। বাড়িতে একটা পুজো হচ্ছে। আর এই যে রায় দেখতে পাচ্ছ মামি মনির কোলে বসে বসে শুধু হাসছে, ফটো তুলছে। আর এখানে পুজোর জোগাড়যন্ত্র করে রেখেছি, পুজো চলছে। আর বেশ ভালো লাগছিল সবাই মিলে বসে এক জায়গায়। তো নারায়ণ পুজো হয়ে যাবার পর আমরা সবাই বাইরে এসেছিলাম, কারণ বাইরে বড় বাবার পুজোটা হবে। তো তার জন্য সব ঘরের থেকে গুছিয়ে নিয়ে আবার বাইরে এসে গেছি। আর এই যে সবাই দিদারা কাকিরা বসে আছে, সবাই কথাবার্তা বলছে। আর এই যে বোন ছোটাছুটি করছে পুজোর মানে জোগাড়যন্ত্রের জন্য। তারপর আমরা গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, তারপর ঠাকুরমশাই বাদ বাকিটা করে নিল।
পুজো প্রায় শেষের দিকে। দেখো আমরা যারা উপোস করেছিলাম সবাই বসে পড়েছে অঞ্জলি দিতে, আর রাই আমার কোলে। আর সত্যি বলতে কি এই বাড়িটা ছোটোর থেকে বড় হয়ে ওঠা এই বাড়িতে, তাই বেশ ভালো লাগে। আর বাড়িতে পুজো হলে তো আরো ভালো লাগে, সবাই একসাথে। আর আমার মেয়ে কিন্তু ভীষণ মানে উপভোগ করছিল বিষয়টাকে, যেহেতু ও বারবারই চাইছিল মা কোথায় বড় হয়েছে, মা কোথায় খেলেছে, এই ঘরগুলো দেখছে। বলছে মা তুমি এই ঘরে বড় হয়েছো, এখানে খেলেছো, এখানে এই করেছো, এই করেছো। তো ওকে সেই কথাগুলোর উত্তর দিচ্ছিলাম। আর ওকে উত্তর দিতে দিতে না আমি আমার পুরোনো দিনে ফিরে যাচ্ছিলাম বারবার, যে এখানে এটা করেছি, এখানে ওটা করেছি, কত মানুষের সাথে দেখা হয়েছে। তারাও ছোটবেলার কথা মেয়েকে বলছিল, বেশ ভালো লাগছিল। তো পুজোটা খুব ভালো ভালো হয়ে গেছিল, মিষ্টি একটা হাওয়া দিচ্ছিল। তবে রাত বাড়ার সাথে সাথেই 9টা নাগাদ বৃষ্টি চলে এলো। বৃষ্টি কমতেই প্রসাদ পেয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো ভীষণ সুন্দর একটা দিন কাটালাম, বেশ ভালো লাগছিল। আর খুব সুন্দরভাবে পুজোটা কিন্তু সম্পন্ন হয়েছে, দুটো পুজোই। আর ঠাকুরমশাই খুব সুন্দরভাবে পুজোটা আমাদের করে দিয়েছিল।